হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই টেস্টি তালের ক্ষীরের রেসিপি। এই তালের ক্ষীরের রেসিপিটি একটু আলাদাভাবে বানাবো। তো বন্ধুরা, কিভাবে বানাবো আর কি কি উপকরণ দিয়ে বানাবো আপনারা সঙ্গে থাকুন আর রেসিপিটি পুরোপুরি দেখতে থাকুন। বন্ধুরা, জন্মাষ্টমী উপলক্ষে আপনারা কিন্তু এরকম ইজি তালের ক্ষীরের রেসিপিটি অবশ্যই বানিয়ে নিতে পারেন। খুবই ইজিভাবে বানাবো আমি। তো দেখুন, ক্ষীরের রেসিপি বানানোর জন্য আমি এখানে তালটাকে ভিজিয়ে রেখে তারপরে ছিলে নিয়ে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে কিন্তু তালের রসটা সুন্দর বেরিয়ে যায়। গ্রেটারে ঘষে নিলে রসটা বের হবে আর আঁশগুলো বের হবে না, এটাতে খুব সুন্দর হয়। তো এটা বানানোর জন্য আমি কিছু উপকরণ নিয়েছি চিনি, আর নিয়েছি এখানে আতপ চাল, গোবিন্দভোগ আতপ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো। আর এখানে আছে নারকেল কোড়া, কাঠবাদামগুলো দুরকম করে নিয়েছি, আর এখানে আছে কাজু বাদাম, সাথে রয়েছে দুধ। এবার দুধটা জাল করতে বসিয়ে দেব। তো দুধটা জাল করতে বসিয়ে দিলাম, এদিকে একটা কড়াইয়ে চাপিয়ে দিলাম উনুনে। এবার তালগুলো আমি ঢেলে দেব। আগে কিন্তু গ্যাসটা আমি জ্বালাইনি, আগে গ্যাস জ্বালিয়ে যদি তালটা দেই তাহলে হয়তো পুড়ে যাবে নিচ থেকে, ওই জন্য গ্যাসটা পরে জ্বালাবো। তালটা দেওয়ার পরে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। তো তাল দেওয়া হয়ে গেল, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবার কিন্তু নাড়তে থাকবো। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু নিচ থেকে লেগে যাবে, মানে পুড়ে লাগবে। তো নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ জাল করে নেই। এপাশে দুধটা জাল করা হচ্ছে, এদিকে তালটাও জাল করা হচ্ছে। এরকম ঘন ঘন নেড়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে দুধটা জাল করে নিয়েছি। দুধটা জাল করার পরে আমি এখানে নেড়ে চেড়ে দেবো। আর এখান থেকে কিছুটা দুধ আমি কমিয়ে রাখবো, মানে একটু দুধ তুলে রাখবো, আমি এখানে পরে লাগবে। তো দুধ তুলে নিয়ে আমি এখানে আতপ চালটা দিয়ে দিচ্ছি, যে আতপ চালটা ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ আতপ চালটা। এবার চালটাকেও ভালো করে নেড়ে চেড়ে দেবো। এখানে একটা ক্ষীরের মতো তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে দিয়ে এটা জাল করে নিতে থাকবো। আর এই দুধে আমি দিয়ে দিব কিছুটা আমুল পাউডার। পাউডার দুধটা দিয়ে এটাকেও ভালো করে গুলিয়ে নেব। এদিকে তালটাকে ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিব কিছু বাদাম, মানে কাজু বাদামটা দিয়ে দিব। আর ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেই কাঠবাদামটাও দিয়ে দেব। একই সাথে আমি নারকেলটাও দিয়ে দিচ্ছি। এই মিডিল দিকটাকে ভালো করে নাড়তে হবে, কারণ কি নিচ থেকে আগুনের তাপটা বেশি লাগে আর পুড়ে ওঠার চান্স থাকে। তাল জাল করার সময় কিন্তু ভীষণ ছিটে, তো ছিটে আসারও ভয়টা থাকে। আর এদিকে চালটা দেখুন, চালটা কিন্তু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, হাফ সেদ্ধতে আমি নামিয়ে নেব। চিনিটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। চিনি দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে, কিন্তু এটাকে আবার জাল করে একটু শুকিয়ে নিতে হবে। তো দেখুন, অনেকটাই শুকিয়ে গেছে। তালের ক্ষীর কিন্তু যতটা বেশি জাল করা যাবে ততটাই টেস্ট হয় খেতে। এরকম হয়েছে ঘনত্বটা। এবার আমি এই চালের ক্ষীরটা দিয়ে দেবো। আমি কিন্তু এই ক্ষীরে কিন্তু চিনি দিইনি, এই তালের চিনি দিয়েছি, সেটাতেই হয়ে যাবে।
এবার সুন্দর করে নেড়ে চেড়ে দেব। আর চালটা যতটুকু সেদ্ধ করা বাকি আছে সেটাও এখন হয়ে যাবে। আমি যে পাউডার দুধটা গুলিয়ে রেখেছিলাম ওটাও এখন দিয়ে দেব। আপনারা যদি এরকম চাল দিয়ে বানাতে যান তাহলে কিন্তু চালটা প্রথমে বেশি সেদ্ধ করবেন না, তাহলে কিন্তু বাজে হবে মানে খেতে। প্রথমে চালটাকে একটু কম সেদ্ধ করে নেবেন দুধে, তারপরে এখানে দিবেন, এখানে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এবার আরো সুন্দর করে নেড়ে চেড়ে তারপরে আমাকে এটা শুকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখন কিন্তু নেড়ে চেড়ে এরকম ঘনত্বটা আসছে। চালটা দেওয়ার পর একবারেও বেশি নাড়াচাড়া যাবে না, তালটাকে আগে থেকে জাল করে নিয়ে পরে চালের মানে ক্ষীরটা দিতে হবে। নইলে বেশি জাল করলে কিন্তু আঠা আঠা হয়ে যাবে, ভালো লাগবে না। তো এখন কিন্তু ক্ষীরটা এরকম অবস্থাতে আছে, খুব ভালো আছে। এই অবস্থাতেই আমি নামিয়ে নেব। তো আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। উপর থেকে আমি কিছুটা কাঠবাদাম দিয়ে দিচ্ছি। তো বাদামগুলোকে আমি এইভাবে সাজিয়ে দিলাম। উপর থেকে আমি দিয়ে দিব আরো কিছুটা নারকেল। এবার উপর থেকে দিয়ে দিব একটা তুলসী পাতা। তো আপনারা পুজোর জন্য নিরামিষ বাসনে এইভাবে বানিয়ে নিতে পারেন, ভোগেও লাগাতে পারেন। রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।